গুড ইভিনিং বন্ধুরা। এখন মোটামুটি বিকেল বাজে 5:30, রবিবার। হ্যাপি সানডে সকল বন্ধুকে। আজ বিকেলবেলা থেকেই ব্লগটা শুরু করলাম আমার। তো পুজো তো আর বেশি দেরি নেই, তো মেয়েকে আজকে একটুখানি হেয়ার কাট করাতে যাব। আর যদি পারি আমিও একটু হেয়ার কাট করবো। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, কিন্তু এই ডগার দিকগুলো একদম ফেটে মানে কীরকম একটা রুক্ষ রুক্ষ হয়ে গেছে। সেই কারণে ভাবলাম তাহলে আজকেই যাই, গিয়ে চুলটা একটু কেটে আসি। আবার দুপুরে ঘুম হচ্ছে, কারণ কারণ আছে। দুপুরে একটু ঘুমিয়ে পড়েছি, কারণ আমার পেট অ্যালার্জি আছে। হ্যাঁ, মানে আমার বাড়িতে জ্যাকো আছে, জ্যাকোর লোম থেকে আমার একটা অ্যালার্জি আছে। সেটা আগে জানতাম না, জ্যাকো আসার 1.5 বছর পর থেকে মানে বুঝতে পেরেছি যে পেট অ্যালার্জি, কিন্তু তাতে কিছু করার নেই। জ্যাকোকে আদর, এই খাওয়ানো, চান করানো সব কিছুই তো চলতে থাকে, যার জন্য গতকাল রাত থেকে একটু অ্যালার্জির ব্যাপারটা বেড়েছিল। সেই কারণে আমি ভাবলাম করে নেবো, কী করে নেবো, ওষুধ খাবো। আর মোটামুটি অ্যালার্জির ওষুধ খাওয়া মানে ভীষণ ঘুমটা ভীষণ বেশি। আর একটা জিনিস দেখাই, বাড়ির সামনে আলো লাগা, এই যে পুরো একদম মেন রোড পর্যন্ত। আমার বাড়ি থেকে মেন রোড মানে 10-12 পা হাঁটলেই মেন রোড। পুরো রাস্তাটা সুন্দর করে আলো লাগানো হয়ে গেছে, পুরো রাস্তাটা। তো ঠিক আছে বন্ধুরা, এবার জামা টামা পরে যাই, দেখি কেমন হেয়ার কাট হয়। আমি কথা বলবো আগে, দেখি কীরকম কী মানাবে, কী করবে। শর্ট হেয়ার কাট করবো, বা চুলও ভীষণ উঠছে। আলোগুলো জ্বালিয়ে দিই, সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে, ভীষণ চুল উঠছে। সেই কারণেই ভাবলাম কিছুটা ব্যবস্থা করতে হবে। তো আগে রেডি হয়ে নিয়ে যাব একদম বাড়ির কাছেই লোকাল পার্লারে, সব কিছু দেখাবো। ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন আমাদের সাথে। তো মোটামুটি রেডি হয়ে গেছে, চুড়িদার পরে নিয়েছি। এবারে বেরিয়ে যাই। মেয়ে দাঁড়িয়ে আছে রাস্তায়। তো মা মেয়েতে বেরিয়ে গেছি। সন্ধেবেলার দিকে কি করব না, চুল কাটাকাটির পর্ব চলবে। তো হেঁটে হেঁটেই গেলাম, বেশ ভালো লাগে বিকেলবেলা হেঁটে হেঁটে যেতে, যেহেতু কাছাকাছি পার্লারটা আছে। তো এসে গেছি পার্লারের কাছে, বাড়ির মধ্যেই পার্লার। চলে এলাম, এবার চটজলদি যাই, কারণ এখন পুজোর সময় তো মোটামুটি ভিড় কিন্তু ছিল, কিন্তু তার মধ্যেও যেহেতু ফোন করে দিয়েছিলাম সেই কারণে মোটামুটি হয়ে গেছে। তো মেয়ে চুল কাটিং শুরু হয়ে গেছে, আর আমি চুলের শ্যাম্পু করার জন্য ওয়াশ মেশিনে এখন মাথা ভালো করে শ্যাম্পু হবে। শ্যাম্পু হয়ে চুল পরিষ্কার হবে, তারপরে চুলের কাটিং শুরু হবে। তার মধ্যে আজকে শ্যাম্পু করতে ভুলে গেছি আমি বিশেষ করে। তো যাই হোক, শ্যাম্পু হয়ে গেল। এবার চুলটাকে একটু হালকা ওরা ড্রাই করিয়ে নিচ্ছে, তারপরে কাটিংটা শুরু হবে। আমি বলেছি আমার চুলটা বেশ অনেকটাই বড় হয়ে গেছিলো, কিন্তু একটু ছোট করেই কাটবো, ভীষণ চুল উঠছে। আর সেইভাবে তো যত্ন হয় না। এই তো মেয়ের চুল কাটিং পর্ব প্রায় শেষের দিকে করছিল। প্রথমেও বলছিল যে পেছনে ব্যাক সাইডে কিছু কাটবে না, সামনেটা একটু ছোটো করবে, কিন্তু দেখতে ভালো লাগছে না বলে পুরো টোটালটাই কেটে দিচ্ছে। এই যে ওর মোটামুটি হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে, বেশ ভালো লাগছে। চুল কাটিংটা কিন্তু খুব সুন্দর করেছে। বাচ্চাদের মধ্যে মানে মুখের সাথে কিন্তু ওর খুব ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এই যে খুব সুন্দর করেছে চুল কাটিংটা। আর যেহেতু আমার মেয়ের চুলের ভলিউমটা কিন্তু বেশ ভালো, অনেকটা ওর ঠাকুমার মতন, খুব ভালো। আমাদের যেমন পাতলা হেয়ার, কিন্তু ওর ভলিউমটা খুব ভালো। সেই কারণে ওর একটু কাটিং এরকম হলে দেখতে বেশ ভালো লাগে। খুশি হয়েছে মনে, খুব খুশি। এখন আর কি করবে, এখন তো এই ফোন নেবে, স্ট্যাটাস এই তো এখন চলছে, ইনস্টাগ্রামের স্ট্যাটাস, ফেসবুকের স্ট্যাটাস, এই কাণ্ডেই চলছে। তো যাই হোক, ওর পর্ব শেষ হয়ে গেল, এবার আমার পর্ব শুরু হলো। এই যে কাটিং পর্ব চলছে, কারণ পার্লারে অনেক লোক ছিল, কালকে প্রচুর ভিড় ছিল যেহেতু রবিবার ছিল। সেই কারণে আমি খুব, দেখুন সবাই তো আর ভিডিওর আওতায় আসতে চায় না, আনকমফোর্টেবল বোধ করে, যেহেতু এটা আমার পার্সোনাল নিজেই করি। সেই কারণে যতটা সম্ভব করার সেইটুকানি করেছি। তো এই হলো ফাইনাল লুক, বেশ ছোটো করে কেটে নিয়েছি। কাটিংটা ভালো হয়েছে, পছন্দ হয়েছে, সবাই কিন্তু বলছে বেশ ভালো হয়েছে। তো এইভাবে খোলা রাখবো, কারণ আমি চুল একটু খোলা রাখতেই বেশি ভালোবাসি, তো সেই জন্য খোলা রাখবো। আর যখন কোথাও যাব তখন কিন্তু ক্ল্যাচার দিয়ে বাঁধলে বেশ ভালোই লাগবে, খারাপ লাগবে না। আমি দেখেছি একটু উঁচু করে ক্ল্যাচার দিয়ে বাঁধলে কিন্তু ভালো লাগছে। তো এইভাবে দুরকমভাবেই করা যায়, খোলাও রাখা যায়, ক্ল্যাচার দিয়েও বাঁধা যায়। তো মোটামুটি হেয়ার কাট আমাদের কমপ্লিট হয়ে গেল।
এইভাবেও বেঁধে রাখা যায় না, বাড়িতে যখন কাজ করব তখন তার খুলে করা যাবে না, গরমের মধ্যে তখন ক্লাচার দিয়ে বেঁধে বা উঁচু করে একটা খোপা করেও রাখতে পারবো। তো এইভাবে কাটিংটা হয়েছে, ভালোই হয়েছে কাটিংটা। তো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই দেখুন ক্লাচার দিয়ে বাঁধলেও কিন্তু বেশ ভালো লাগছে একটা, আর সব কিছু মিলিয়ে করেছে, স্টেপ আছে কিছুটা, লেয়ার আছে কিছুটা, সব মিলিয়ে মিশিয়ে করেছে। কী যে নাম কাটিংটা সেটা জানি না, কিন্তু সব মিলিয়ে মিশিয়েই করেছে। যাই হোক, বললো যেহেতু পাতলা চুল ছোটো করে কাটবে, যেহেতু ভলিউমটা ভালো লাগে সেই কারণে এইভাবে ও কেটে দিয়েছে। তো আমি তো মোটামুটি ভালোই হ্যাপি, ভালো লাগলো চুলটা। তাহলে আজকের মতন বিদায় নিই, আমার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।